গ্রেড পয়েন্ট। আর গেট পয়েন্ট এফ দেন। ও আচ্ছা, না গেট আমি পয়েন্ট এফ দিয়ে দেন। আচ্ছা দেখেন, আমি এখানে একটা লেখা রাখলাম, এখানে একটা লেখা রাখলাম, ধরুন শিট ধরে সিলেক্ট করে একটু অ্যালাইন করে নিয়ে, সিলেকশনের ভিতরে অ্যালাইন করব, ফটো অ্যালাইন। ওকে, ঠিক আছে। তো এখন এর উপর দিয়ে সাধারণ সিম্পলি আমি হচ্ছে একটা একটু একটা লাইন ড্র করে দেবো সিগনেচার রাখা দেওয়ার জন্য, ব্যাস। আচ্ছা, আমরা ওকে, ব্যাস। আচ্ছা, এখন আমার সমস্ত ডিজাইন মনে করেন রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন যা কিছু লক ছিল কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করব, আনলক করার পরে দেন একটা শেপ নিব এই কর্নার থেকে। ওকে, দেখেন এখানে কোনো কালার অ্যাপ্লাই নাই, তো ঠিক আছে আমি একটা হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিলাম। সম্পূর্ণ অংশ সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এবার দেখেন আমরা এই যে জিনিসটা তৈরি করে ফেলছি না সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা আমরা একটু ইয়ে করব, ওই যে আপনার প্রেজেন্টেশনটা একটু দেখি, সার্টিফিকেটের প্রেজেন্টেশনটা একটু করা যায় কিনা। তো আমি একটা নতুন একটা ফাইল ওপেন করতেছি, যেটা আচ্ছা আপাতত 10 বাই 10 ইঞ্চ করি, পরে হচ্ছে ওখান থেকে ছোট বড় করে করা যাবে। যেহেতু প্রেজেন্টেশন তৈরি করতেছি, প্রেজেন্টেশন তো আর প্রিন্ট হবে না, so এটা আরজিবি হবে। ঠিক আছে, এখান থেকে আপনারা 150 রাখতে পারেন, ব্লিড রাখার দরকার নাই প্রেজেন্টেশনের ক্ষেত্রে, আউটপুট একটাই হবে, ব্যাস। ওকে, এখন আমি সার্টিফিকেটটা নিয়ে আসি, এখানে নিয়ে চলে আসছে, হ্যাঁ। ওকে, এখন আর্টবোর্ডটা দেখেন, এদিকে আমার একটু বড় করা লাগবে, অথবা আপনারা সার্টিফিকেটের সাইজটাকে ছোট করতে পারেন। ঠিক আছে, আর 15 মিনিট আছে না? জি স্যার। ওকে, সমস্যা নেই, ইনশাল্লাহ। তো কথা হচ্ছে আমরা সার্টিফিকেট ডিজাইনের জন্য আমরা প্রেজেন্টেশনের জন্য ব্যাকগ্রাউন্ডে সাধারণত একটা শেপ নিয়ে নি, এই যে শেপটা নিলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এই যে শেপটা আমরা নিছি, এই শেপে আমরা কি করতে পারি, আমি স্ট্রোকটা বন্ধ করে নিই, একটু কালার অ্যাপ্লাই করতে পারি। কেমন কালার? ওহো, দেখছেন অবস্থা। ও, কি ব্যাপার এটা? ও, ব্যাস, এরকমটা রেখে এখন আমরা সার্টিফিকেটটাকে ধরবো, ধরার পরে ইফেক্ট থেকে স্টাইলস থেকে ড্রপ শ্যাডো, আমরা ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি না? ওকে,
এখন আবার ওই আমার স্ট্রোকের এটা বেড়ে গেছে না, যদি এই প্রবলেম হয়, যদি যদি এমন ধরনের প্রবলেম হয় তাহলে কি করবেন, এই যে এক্সপোর্ট, সরি, ওহো, সিএটিএল, জেপিজিটাকে নিয়ে আসবে এবার। এই যে টেনে নিয়ে চলে আসলাম, এটা ডিলিট, এটাকে এমবেড করে নেব। এখন এটার উপরে আমি, দাঁড়ান, এটার উপরে আমি ইফেক্ট থেকে স্টাইল ড্রপ শ্যাডো ব্যবহার করতেই পারি। এখন দেখেন যদি কোনো অংশ হচ্ছে আমার একটু বেশি, কোনো পক্ষে একটু বেশি ছড়ানো লাগে, তো সেটা আপনারা করতে পারেন এরকম ভাবে। ওকে, ব্যাকগ্রাউন্ড যদি মনে করেন যে আর একটু লাইট করবেন, করতে পারেন এরকম। ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা, এবার এটা আর একটা ভাবে করা যায়। সেটা কিভাবে, দাঁড়ান ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু একটু লাইট করে নিই। সেটা কিভাবে করা যায়, দেখেন আমার যে সার্টিফিকেটটা আমি রাখলাম, এর নিচ বরাবর এই নিচের কর্নার থেকে এই পাশের কর্নার পর্যন্ত একটা শেপ নেব। ওকে, শেপ নেওয়ার পরে এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন গ্রেডিয়েন্ট যে অ্যাপ্লাই হয়েছে, দাঁড়ান মাঝখানে আমি একটা পয়েন্টার অ্যাড করে নিই। মাঝখানের পয়েন্টারে কালারের এ হবে ব্ল্যাক, আর এই পাশেরটাই হবে হোয়াইট। ওকে, অথবা এখান থেকে রেডিয়ালও ব্যবহার করতে পারতেন, একই ব্যাপার। তো ঠিক আছে, এরকম রাখার পরে আমরা পেন টুলের ভিতর থেকে অ্যাঙ্কর পয়েন্ট তুলে যাবো, যে এই যে নিচের যে দাগটা এটাকে একটু উপরে তুলে দেবো। দাঁড়ান এটাকে আমরা সার্টিফিকেটটাকে সবার উপরে নিয়ে আসি, ব্রিং টু ফ্রন্ট। এখন এর যে দুই সাইডে যে হোয়াইটের অংশটা, এটার আমরা অপাসিটি কমায় দিতে পারি 20%, এটাও রাখবো 20% রাখলাম। বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। এখন আপনাদের যে ধরনের প্রেজেন্টেশন পছন্দ হয় আপনারা সেরকম টাইপের প্রেজেন্টেশন করতে পারেন, বাট এভাবে অনেকে করে। হ্যাঁ স্যার, ক্লাস আর 10 মিনিট দেখাচ্ছে স্যার। আমি দেখতেছি সমস্যা নেই। পরে আবার দিবেন লিঙ্ক। তাহলে এটাকে বোঝা গেছে? সার্টিফিকেট এখন নিজেরা তৈরি করতে পারবেন না? করা যায় স্যার, তবে ইনশাআল্লাহ স্যার। মানে আমাদের ফিজিক্যালি করলে অনেক ভালো হয় স্যার। তো সার্টিফিকেট নিজে তৈরি করলে বোঝে নাই, সার্টিফিকেট নিজে নিজে তৈরি করলে পুলিশ ধরবে না তো। ওই শুনেন তাহলে আপনাদের, এই একটুখানি একটা গল্প বলি। ওই ভিসা হয় না, ভিসা দেখেন না, ভিসা, জি। এই ভিসা গুলো দেখেন হ্যাঁ, ভিসা। বাংলাদেশে বিদেশ যাওয়ার জন্য যে ভিসা লাগে না ওইটা। এখন তো ওই বাংলাদেশে বহুত ব্যাঙের ছাতার মতন তো ট্রাভেল এজেন্সি আছে প্রচুর পরিমাণে।
এই ট্রাভেল এজেন্সি গুলো কি করে জানেন, এরা কিন্তু ডিজাইনার হায়ার করে, মানে এদের ডিজাইনারদের জব থাকে ওখানে। তো ডিজাইনারদের কাজ কি থাকে, ওরা হচ্ছে ওই ভিসা এডিট করে, মানে একটা অরিজিনাল ভিসাকে এডিট করে মনে করেন যে অন্তত 100 জনের নাম সেখানে বসাবে ফটোশপ দিয়ে এমন নিখুঁত ভাবে যে আপনি বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, যতক্ষণ না পর্যন্ত আপনি ওটা অনলাইন চেক করতেছেন। আর ওরা আবার বলে দেয় কি যে অনলাইনে চেক করা যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি পেমেন্ট পে করতেছো, ততক্ষণ পর্যন্ত এটা অনলাইনে চেক করা যাবে না। এখন মানুষ পাবলিক দেখে যে না ভিসা তো ঠিকই আছে, দেখতে তো ঠিকই লাগতেছে, তখন টাকা পয়সা দিয়ে দেয়, হ্যাঁ এই নাও মারাটা খেয়ে যায় এখানে। হ্যাঁ স্যার, তাহলে এইভাবে ট্রাভেল এজেন্সিরা হচ্ছে ওই মানুষকে প্রতারিত করে নাকি? জি জি জি, প্রতারিত করে, হ্যাঁ। এইভাবে? আপনার নাই খুলবেন নাকি এরকম দোকান? হ্যাঁ, দরকার নাই। অন্যজনের ভাই ক্ষতি করে রেস্ট হচ্ছে করছেন ভাই, ভালোই তো করে ব্যবসা। লাভ আছে কোনো? ভাই ভালোই তো ব্যবসা করেন নাকি? মেলা টাকা পাওয়া যাবে ভাই। দরকার নাই, অন্যজনের ক্ষতি করে আগাবো না। বাহ, চমৎকার। যাক, এখন হচ্ছে তাহলে আমরা ইয়ে করি একটু, কি বললাম এটা নেই, ওই আমি নতুন একটা লিংক দিচ্ছি, হ্যাঁ। আরো ক্লাস হবে স্যার? হ্যাঁ হ্যাঁ আরো ক্লাস হবে? হ্যাঁ, আপনি দই খাইলে আপনার সর্দি ঠিক হয়ে যাইতো। স্যার 11:45 অথবা 50 পর্যন্ত নেন। সারা অনেক কাগজ খাই স্যার, ভালো লাগে তো। স্যার যে হ্যাঁ স্যার, শিখলাম same এটাই আমারও। আপাতত স্যার প্র্যাকটিস করলে ভালো হতো স্যার, অন্য কোনো টপিকে না গিয়ে। অন্য কোনো টপিকে যাবো না। আমার মনে হয় স্যার ভালো হতো না গেলে আর কি। আচ্ছা ঠিক আছে, যেটা আমি হচ্ছে দেখলাম এটা আমি সারফেস কিছু বিষয়ে, ডিজাইনার সারফেস কিছু বিষয়ে আলোচনা করতেছি, সেগুলো হচ্ছে একটু তাহলে মনোযোগ সহকারে শুনিয়ে একটু গল্প হ্যাঁ গুজব শিওর। করি, কিছুক্ষণ থাকি, হ্যাঁ। তো আমি নতুন একটা লিংক দিচ্ছি, হ্যাঁ, আপনার জয়েন হন। ঠিক আছে স্যার। ওকে। আদনান সাহেব তো ফেললি।